আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্কটা এফএম এর একটা অঙ্ক দেখেছিলাম এক্সাম্পল 5.1। এখন আমরা এক্সাম্পল 5.2টা যেটা বলা আছে, এক্সাম্পল 5.2 কিন্তু এক্সাম্পল 5.1 এর মতোই, ঠিক আছে? এখানেও তোমার বলা হয়েছে তোমার স্কেচ এফএম এন্ড পিএম, ঠিক আছে? স্কেচ এফএম এন্ড পিএম। এখানেও তোমার কেএফ এর ভ্যালু দেওয়া আছে, কেপির ভ্যালুটাও দেওয়া আছে, ঠিক আছে? এফসির ভ্যালুটাও দেওয়া আছে। সো এটা আমরা ঠিক আগেরটার মতোই ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফর পিএম এবং ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফর এফএম দুইটা বের করে নিব এবং স্কেচ করে নিব। এখানে শুধু ডিফারেন্স হচ্ছে যে সিগন্যালটা ডিফারেন্ট দেওয়া আছে, তার মানে মেসেজ সিগন্যালটা দেওয়া আছে এরকম। মেসেজ সিগন্যালটা তোমার এখানে একটা স্কোয়ার ওয়েভ দেওয়া আছে, ঠিক আছে? এর আগের অঙ্কের কি দেওয়া ছিল? একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। এখানে একটা স্কোয়ার ওয়েভ দেওয়া আছে মেসেজে, যেটা এটা হচ্ছে হাইটটা হচ্ছে তোমার 1 আর নিচে হচ্ছে -1। সো স্কোয়ার ওয়েভকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন এম প্রাইম টিটা যেটা পাবো ধরো পজিটিভ, যখন এটার ভ্যালুটা পজিটিভ এমটির ভ্যালু তখন একটা পজিটিভ ইম্পালস পাওয়ার কথা, আর যখন নেগেটিভ তখন একটা নেগেটিভ ইম্পালস পাওয়ার কথা। এইটাই 5.1 আর 2 এর মধ্যে ডিফারেন্স, আর বাকি সবই মোটামুটি একই। সো এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এরপর আমরা চলে আসি 5.3-তে। আচ্ছা, 5.3-তে বলা হয়েছে তোমার bandwidth of FM equal to what and bandwidth of PM equal to what, এই দুইটা জিনিস বের করতে বলা হয়েছে। যেখানে সিগন্যালটা দেওয়া আছে তোমার এমটি সিগন্যালটা দেওয়া আছে তোমার, যেটা আমরা আগে একটা অঙ্কে করেছি, যেটা অ্যাঙ্গুলার ওয়েভটা, এটা তোমার এমটি সিগন্যালটা দেওয়া আছে অনেকটা এরকম, এখানে 1 এটা -1, ওকে? আর টাইম পিরিয়ডটা দেওয়া আছে, টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার কত ছিল এখানে আগে 2 × 10⁻⁻4 দেওয়া আছে, ঠিক আছে? তো 2 × 10⁻⁻4 হচ্ছে তোমার এই সিগন্যালটা দেওয়া আছে। এর জন্য বের করতে হবে তোমার ব্যান্ডউইথ অফ এফএম মডুলেশন অ্যান্ড ব্যান্ডউইথ অফ পিএম মডুলেশন। এই ক্ষেত্রেও তোমার কেএফ দেওয়া আছে, কেএফ এর ভ্যালু দেওয়া আছে তোমার 2π × 10⁵, ঠিক আছে? আর কেপিটাও দেওয়া আছে, কেপি হচ্ছে তোমার 5π। আরেকটা জিনিস অ্যাজিউম করা হয়েছে, assume the bandwidth of MT as the frequency of third harmonic, ঠিক আছে? এখানে এটা এই অ্যাজাম্পশনটা নিতে হবে যে আমাদের এটার যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে থার্ড হারমোনিক, ঠিক আছে? এই জিনিসগুলো দেওয়া আছে। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ব্যান্ডউইথ অফ এফএম অ্যান্ড ব্যান্ডউইথ অফ পিএম, ঠিক আছে? তো এখানে আমরা জানি যে ω0 ইকুয়াল টু কত? 2π/t, এটা আমরা জানি টাইম পিরিয়ড, তাই না? তো 2π/t যদি হয়, এখানে আমরা টি এর মানটা জানি কত, টি এর মানটা আমরা এখান থেকে পাচ্ছি 2 × 10⁻⁻4, ঠিক আছে? 2 × 10⁻⁻4। তাহলে এখান থেকে আমরা পাবো ω0 এর ভ্যালুটা হচ্ছে তোমার 10⁴π, ঠিক আছে? এখান থেকে আমরা ব্যান্ডউইথটা বের করতে পারবো, যেখানে ব্যান্ডউইথটা বলা হয়েছে কি ব্যান্ডউইথ অফ এমটি অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ থার্ড হারমোনিক অ্যাজাম্পশন করা হয়েছে। তো সেখানে তোমার ব্যান্ডউইথ কি হবে? থার্ড হারমোনিক, ঠিক আছে? থার্ড হারমোনিক ইন্টু তোমার এই যে তোমার যে ω0টা এটা দেওয়া আছে, তার মানে কি ফ্রিকোয়েন্সিটা কত হবে? তোমার ফ্রিকোয়েন্সিটা হবে তোমার ω0/2π, তাই না? এটা হচ্ছে ω0,
তাহলে ওমেগা নট বাই 2 পাই ইকুয়াল টু কত 3 ইন্টু ওমেগা নট বাই 2 পাই, তার মানে 10 টু দি পাওয়ার 4 পাই বাই 2 পাই ইকুয়াল টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 4 বাই 2, তার মানে হচ্ছে 15 কিলো হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তো এখন আমাদের যেটা বের করতে হবে যে ব্যান্ডউইথ অফ এফএম কত আর ব্যান্ডউইথ অফ পিএমটা কত। তো ব্যান্ডউইথ অফ এফএম আর পিএমটা আমরা এখান থেকে বের করব কিভাবে। ব্যান্ডউইথ অফ এফএম এর সূত্র আমরা কার্সনস রুলটা জানি। ঠিক আছে, কার্সনস রুল অনুযায়ী হচ্ছে ব্যান্ডউইথ অফ এফএম ইকুয়াল টু তোমার ব্যান্ডউইথ অফ পিএমও কিন্তু একই। ঠিক আছে, ব্যান্ডউইথ অফ পিএম এর ক্ষেত্রে একই সূত্র 2 ডেল এফ প্লাস বি, এটা আমরা জানি কার্সনস রুল। ঠিক আছে, তো কার্সনস রুল অনুযায়ী যদি এটা হয় তাহলে আমাদের কি লাগবে, ডেল এফ লাগবে আর ব্যান্ডউইথ লাগবে। ডেল এফটা আমরা সূত্রটা তাহলে আমরা ফর এফএম কত, ফর এফএম ডেল এফ এর সূত্র হচ্ছে 1/2 পাই কেএফ এমপি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যান্ডউইথের সূত্র। তাহলে আমরা কত পাচ্ছি 1/2 পাই, কেএফ এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের। কেএফ এর ভ্যালুটা কত দেওয়া আছে, কেএফ এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর কেপি দেওয়া আছে 5 পাই, তাই না। এই ভ্যালুটা আমরা এখানে তাহলে বসিয়ে দিই। কেএফ এর ভ্যালুটা যদি বসিয়ে দেই কত, সেটা 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর এমপির ভ্যালুটা কত, এমপিটা হচ্ছে আমাদের 1, ট্রায়াঙ্গেল যে সিগন্যালটা আমাদের দেওয়া আছে এই সিগন্যালের জন্য আমার এমপি হচ্ছে, তার মানে পিক অ্যামপ্লিটিউডটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিই 1। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে তোমার 100। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে আমরা ব্যান্ডউইথ অফ এফএমটা বের করে আনতে পারবো। ব্যান্ডউইথ অফ এফএম ইকুয়াল টু তোমার 2 ইন্টু ডেল এফ এর মান পেলাম হচ্ছে 100 প্লাস বি এর মান কত, বি এর মানটা আমরা যেটা বের করলাম একটু আগেই, বি এর মান বের করেছি 15 কিলো হার্জ। ঠিক আছে, এই তাহলে আমার 115 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কত পাচ্ছি 230 কিলো হার্জ। ঠিক আছে, ব্যান্ডউইথ অফ এফএম তাহলে আমরা পাচ্ছি 230 কিলো হার্জ। ঠিক আছে, এখন আমরা যদি পিএম এর জন্য কনসিডার করি তাহলে পিএম এর জন্য আমরা জানি ডেল এফ ইকুয়াল টু 1/2 পাই কেপি এমপি প্রাইম। ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, তো আমরা এটা এর আগে যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি ওটার জন্য আমাদের ডিফারেন্সিয়েটেড ভ্যালুটা বের করতে হবে, যেটা আমরা আগে একটা অঙ্কে দেখলাম যে পজিটিভ তোমার এটা যে আমাদের কি স্লপটা বের করতে হবে, তাই না। এটা স্লপ কত, এটা স্লপ যদি আমি এই লাইনটা চিন্তা করি তাহলে কি এটার কত থেকে কত পর্যন্ত ডেল ওয়াইটা চেঞ্জ হয়েছে, মানে ওয়াই ডাইমেনশন বরাবর আমার এটা চেঞ্জ হয়েছে 1, তার মানে 2, তাই না 2। আর এই ডাইমেনশন বরাবর যদি আমি চিন্তা করি তাহলে এটা হাফ অফ দিস ভ্যালু, তাই না। তাহলে 10 টু দি পাওয়ার -4, তার মানে এটা স্লপ হচ্ছে তোমার 2/10 টু দি পাওয়ার -4, যেটার ভ্যালুটা আমরা পাই আলটিমেটলি 20,000। ঠিক আছে, তো সেটা থেকে আমরা কিন্তু স্ট্রেট লাইনের জন্য এই ভ্যালুটা স্লপের ভ্যালুটা বসাই দিয়ে যেটা তোমার স্ট্রেট লাইনের জন্য ডিফারেন্সিয়েটেড ভ্যালু পাই কিন্তু এই ধরনের একটা স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, যখন স্লপটা আপওয়ার্ডস তখন পাচ্ছি পজিটিভ অ্যান্ড যখন ডাউনওয়ার্ডস তখন পাচ্ছি নেগেটিভ। তাহলে এটা হচ্ছে 20,000 আর এটা হচ্ছে মাইনাস, এদিকে হবে -20,000। ওকে, তখন তাহলে আমাদের পিক অ্যামপ্লিটিউড আমরা যেটা পেলাম যে এম প্রাইমটা আমরা 20,000 পেলাম। ঠিক আছে, তো ডেল এফটা তাহলে আমরা এখানে বসাই দেই
1/2 পাই, কেপির মানটা দেওয়া আছে, কেপির মান দেওয়া আছে তোমার 2 পাই, ঠিক আছে। কেপির মানটা কত দেওয়া আছে এখানে, এই যে কেপি কত, সরি 2 পাই না 5 পাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা 5 পাই বসিয়ে দিই, 5 পাই ইন্টু এমপি প্রাইম যেটা সেটা হচ্ছে 20,000, ওকে 20,000 এটা বসিয়ে দিলে আমরা পাবো 50 কিলোহার্টজ, ঠিক আছে। এখান থেকে আমরা তাহলে ব্যান্ডউইথ অফ পিএম যেটা সেটা বের করতে পারি। 2 ইন্টু ডেল এফ হচ্ছে আমার 50 আর বি হচ্ছে তোমার 15 যেটা আগে বের করলাম আমরা উপরে, ঠিক আছে, ব্যান্ডউইথ যেটা বের করেছি। তোমার ব্যান্ডউইথ আগেই বের করেছি আমরা 15, ঠিক আছে। তাহলে এই দুইটার থেকে আমরা ক্যালকুলেট করলে 130 কিলোহার্টজ পাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি 5.3 তে যেটা চাওয়া হয়েছে যে ব্যান্ডউইথ অফ পিএম অ্যান্ড ব্যান্ডউইথ অফ এফএম, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। 5.4টাও সিমিলার, ঠিক আছে। ওটাতে তোমার 5.3 না, সরি আমরা তো 5.3 করলাম, 5.4 এক্সাম্পল 5.4 যেটা সেটাতেও তোমার সিমিলার একটা অঙ্ক, ঠিক আছে। সেখানে শুধু এমটি ইজ টাইম এক্সপান্ডেড বাই আ ফ্যাক্টর অফ 2, তার মানে আমার টাইম পিরিয়ডটা তোমার ডাবল, ঠিক আছে। এখানে যেমন আমাদের টাইম পিরিয়ড ছিল কত, এটাতে আমাদের টাইম পিরিয়ড ছিল 2 × 10⁻⁻4, ঠিক আছে। আর ওখানে সিগন্যালটার ক্ষেত্রে জাস্ট ডাবল, তার মানে এখানে টাইম পিরিয়ড ধরতে হবে 4 × 10⁻⁻4, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার একই অঙ্ক জাস্ট সিমিলারলি করতে হবে টাইম পিরিয়ডটাকে ডাবল ধরে, ঠিক আছে। তাহলে এটা আশা করি পারবে তোমরা। এখানেও মানে 5.4এও তোমার ব্যান্ডউইথ অফ এফএম আর ব্যান্ডউইথ অফ পিএমটাই ক্যালকুলেট করতে হবে। তো ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এরপর আমরা 5.5-এ আসি। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল দেওয়া আছে যার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাও বলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা একটা এফএম সিগন্যাল যেটা গিভেন, এটা দেওয়া আছে তোমার 10 cos ওমেগা সিটি প্লাস 5 sin 3000 t প্লাস 10 sin 2000 pi t, ঠিক আছে। এরকম একটা সিগন্যাল আমাদের দেওয়া আছে। তো এই সিগন্যালটার জন্য বলা হয়েছে আমাদের কিছু ভ্যালু, যেমন আরেকটা জিনিস দেওয়া আছে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ঠিক আছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে তোমার 2 পাই ইন্টু 10⁵ এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটার জন্য তোমার বেশ কিছু ভ্যালু আমাদের বের করতে হবে, যেমন পাওয়ার অফ দ্য মডুলেটেড সিগন্যাল, তার মানে এই সিগন্যালটার পাওয়ার বের করতে হবে, ঠিক আছে। পাওয়ার অফ এফএম মডুলেটেড সিগন্যাল ইকুয়াল টু হোয়াট। বিতে বলা আছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ইকুয়াল টু হোয়াট, ফাইন্ড দ্য ডেভিয়েশন রেশিও, ঠিক আছে। ডেভিয়েশন রেশিও বিটা ইকুয়াল টু হোয়াট। দেন বলা আছে ফাইন্ড দ্য ফেজ ডেভিয়েশন, ফেজ ডেভিয়েশন কত সেটা বের করতে হবে। দেন এস্টিমেট দ্য ব্যান্ডউইথ অফ এফএম, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার এফএম এর ব্যান্ডউইথ, তার মানে ব্যান্ডউইথ অফ এফএমটা বের করতে হবে, ঠিক আছে, যেটা আমরা কার্সনস রুল দিয়ে বের করতে পারবো। আচ্ছা, দেখি তাহলে কিভাবে বের করা যায়। আচ্ছা, প্রথমে অ্যাঙ্গেল মডুলেটেড যে সিগন্যালটা দেওয়া আছে ওখান থেকে আমাদের কি করতে হবে, এটা পাওয়ার বের করতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এটা কিন্তু আমরা কি দেখেছি, এফএম মডুলেশনের ক্ষেত্রে আমার ক্যারিয়ার সিগন্যালটাই কিন্তু মডুলেট হয়, যার ক্যারিয়ার সিগন্যালের যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ক্যারিয়ার সিগন্যালের যে অ্যাঙ্গেলটা এটা মডুলেট হয়, রাইট। কিন্তু অ্যামপ্লিটিউডটা কিন্তু ক্যারিয়ার সিগন্যালেরই, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা এখানে কত আমাদের 10। তো ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা সেটা দিয়ে কিন্তু আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এখন যদি আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করতে চাই, এখানে
এ নাম্বারটা যে পাওয়ার অফ এফএম মডুলেটেড সিগন্যাল, পাওয়ারটা কত হবে তাহলে আমাদের পাওয়ারটা হবে তোমার 10^2 ঠিক আছে। 10^2 ইকুয়াল টু 50, রাইট? 50। আচ্ছা, এটা কোথায় বের করলাম? যে এই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড থেকে। ওকে, এই যে ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা এখান থেকে আমরা বের করে আনলাম। আচ্ছা, দেন বি নাম্বারটা আছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বের করতে হবে। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করার জন্য আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে ডিফারেন্সিয়েশন অফ দ্য থিটা, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা আছে আমাদের, অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি আমরা কি পাবো? ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো। তো এই ডিফারেন্সিয়েশন করে আমরা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারি, ওমেগাটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো ওমেগাটা যদি আমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করলে পাই, তাহলে এই ভ্যালুটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়ার কথা বলো? এখানে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ওকে, থিটা ভ্যালুটাকে, তো এখানে আমরা বসিয়ে নেই d/dt অফ তোমার ওমেগা সিটি প্লাস 5 sin 3000t প্লাস 10 sin 2000 πt, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? প্রথমটার জন্য ওমেগা সি, ঠিক আছে। পরেরটা কি 5 sin আছে cos হয়ে যাবে, আর মাঝখানেরটার জন্য আসবে 3000 মাল্টিপ্লাইড বাই 5, ঠিক আছে। 3000 মাল্টিপ্লাইড বাই 5 হবে তোমার 15000 cos 3000t, ঠিক আছে। আর এটার জন্য পাবো কত? এটার জন্য পাবো হচ্ছে 2000 ইন্টু 2000 মাল্টিপ্লাইড 10, ওকে, 2000 মাল্টিপ্লাইড 10 মানে হচ্ছে 20,000 পাই, সাইনের জন্য আসছে cos 2000 পাই টি, ঠিক আছে। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটেড ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্যারিয়ারের ডেভিয়েশনটা কত সেটা পাবো। তার মানে এই যে ওমেগার যে ডেভিয়েশনটা এটা আমরা বের করতে পারবো। এখান থেকে আবার আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটাও বের করে আনতে পারবো, যেটা এখানে চাওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা। তো আমরা ক্যারিয়ারের ডেভিয়েশনটা কত পাচ্ছি? এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির যে ডেভিয়েশনটা সেটা ডেভিয়েশনটা পাচ্ছি, এটা তো ক্যারিয়ার আমাদের, তাই না? তো ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি? ক্যারিয়ার প্লাস সামথিং, তাই তো, প্লাস সামথিং। তাহলে আমার এই পুরাটা অংশ এটা সহ, ঠিক আছে, এটা সহ এটা, এই পুরাটা হচ্ছে আমার ডেভিয়েশন। এটা যদি ক্যারিয়ার হয় তাহলে এই দুটো হচ্ছে আমার, এই দুইটা মিলে হচ্ছে ডেভিয়েশন। তাহলে এই দুইটা মিলে যদি ডেভিয়েশন হয় তাহলে আমরা বলতে পারি যে ক্যারিয়ারের ডেভিয়েশন হচ্ছে তোমার ক্যারিয়ারের ডেভিয়েশন ডেল ওমেগা ইকুয়াল টু বলা যায় এই পুরাটা, ঠিক আছে। ডেল ওমেগা ইকুয়াল টু হচ্ছে তোমার 15,000 cos 3000t প্লাস 20,000 পাই cos 2000 পাই t, ওকে। এটা হচ্ছে আমার ডেভিয়েশন, ক্যারিয়ারের ডেভিয়েশন। তো এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি যে ক্যারিয়ারের ম্যাক্সিমাম ডেভিয়েশন কত হতে পারে। এটা ম্যাক্সিমাম ডেভিয়েশন হতে পারে যখন cos 0 equal to 1 হবে, এই দুইটা cos 0 equal to 1 হবে। তার মানে ম্যাক্সিমাম ডেভিয়েশন হতে পারে 15,000 প্লাস 20,000 পাই, তাই না? 15,000 প্লাস 20,000 পাই, তার মানে ম্যাক্সিমাম ডেভিয়েশন বলতে পারো এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 15,000 প্লাস 20,000 পাই, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেভিয়েশন। তাহলে এখান থেকে আমরা আবার ডেল এফটা বের করতে পারি, এখান থেকে ডেল এফটা বের করতে পারি হচ্ছে তোমার ডেল ওমেগা
ম্যাক্স বাই 2 পাই, ঠিক আছে? তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করে পাবো তা হচ্ছে তোমার এরকম একটা ভ্যালু। এখানে জাস্ট ওমেগা ম্যাক্সটা আমরা বসায় দিব, ওকে? আচ্ছা, এই হচ্ছে তোমার ডেল এফটা বের হয়ে গেল। এরপর যেটা আমাদের বের করতে হবে তা হচ্ছে রেশিও, ঠিক আছে? রেশিওটা বের করতে হবে, ডেভিয়েশনের রেশিওটা, ঠিক আছে? ডেভিয়েশনের রেশিওটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডেভিয়েশনের রেশিও সি বিটা ইকুয়াল টু ডেল এফ ডেল এফ বাই ব্যান্ডউইথ, ঠিক আছে? ডেল এফ বাই ব্যান্ডউইথ। তো আচ্ছা, ডেল এফ বাই ব্যান্ডউইথ, তাহলে কি হচ্ছে এখানে ডেল এফ এর ভ্যালুটা আমাদের পেয়ে গেলাম এখান থেকে, আর ব্যান্ডউইথের ভ্যালুটাও কিন্তু আমরা আগেই পেয়েছি, ঠিক আছে? ব্যান্ডউইথটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড, যেটা ব্যান্ডউইথ আমরা পেয়েছি 1000। আচ্ছা, ব্যান্ডউইথটা আমরা এখনো ক্যালকুলেট করিনি। ব্যান্ডউইথটা হবে যেটা, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম যে তোমার ওমেগাটা, ঠিক আছে? ম্যাক্সিমাম যে ওমেগাটা আছে এখান থেকে আমরা ব্যান্ডউইথটা পাবো, ঠিক আছে? ম্যাক্সিমাম আমার কত আছে? 2000 পাই, ঠিক আছে? 2000 পাই যদি ওমেগা হয় তাহলে আমার এফ কত? তোমার 2000 পাই বাই 2 পাই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এফটা আগে বের করে নিই, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার ইকুয়াল টু 2000 পাই বাই 2 পাই, তার মানে 1000, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি এটা হয় তাহলে আমরা ব্যান্ডউইথ যেটা ডেভিয়েশনটা যেটা ক্যালকুলেট করতে পারবো সেটা হচ্ছে ডেল এফ বাই বি। ডেল এফটা আমরা বের করে আনলাম এখানে, তাহলে ডেল এফ এর মানটা এখানে বসিয়ে দাও বাই 1000, ঠিক আছে? এটা বসিয়ে দিলে আমরা আলটিমেটলি পাবো কি 12.387, ওকে? এরপর আরেকটা জিনিস যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তোমার ফেজ ডেভিয়েশন, ঠিক আছে? ফেজ ডেভিয়েশনটা কি? আমরা জানি যে থিটা টিটা হচ্ছে ওই যেটা আমরা দেখলাম একটু আগে, যে এটা হচ্ছে আমাদের থিটা টি, তাই না? এটা হচ্ছে আমাদের থিটা টি, রাইট? এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের থিটা টি। প্লাস 5 sin 3000t প্লাস 10 sin 2000 পাই টি, ঠিক আছে? এটা হচ্ছে থিটা টি। তো থিটা টি এর মধ্যে আমার যেটা ডেভিয়েশন, তাহলে ডেভিয়েশন কোনটা এখানে? এটা যদি থিটা টি হয় এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, আর এটা পুরাটাই হচ্ছে আমার ডেভিয়েশন, রাইট? এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা আর পুরাটা ডেভিয়েশন। এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে বাকিটা তো আমার ডেভিয়েশন, রাইট? তাহলে আমার ফেজ ডেভিয়েশন হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ আ ফেজ ডেভিয়েশন, ওকে? তাহলে আমার ফেজ ডেভিয়েশনটা কত? আমি ম্যাক্সিমাম ফেজ ডেভিয়েশন কত পাবো? 5 প্লাস 10, রাইট? আগে যেরকম আমরা ক্যালকুলেশন করলাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ঠিক সেভাবেই 5 প্লাস 10 ইকুয়াল টু 15 রেডিয়ান ম্যাক্সিমাম ডেভিয়েশন। এরপর আমাদের বের করতে বলছে ব্যান্ডউইথ অফ এফএম, যেটা আমরা কার্সনস রুল দিয়ে ক্যালকুলেট করতে পারি 2 ডেল এফ প্লাস বি, এই সূত্রটা দিয়ে। তো আমরা ডেল এফ এর মানটা বের করে আনছি অলরেডি, ডেল এফটা হচ্ছে এটা, আর বি এর মানটাও আমরা জানি। বি এর মানটা কত আমাদের? 1000, ওকে? বি এর মানটা আমরা বের করেছি 1000। তো এখানে আমরা ডেল এফ এর মান আর বি এর মানটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব তোমার
6774.65 হার্জ। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যান্ডউইথ অফ এফএম। তো এই মোটামুটি এটাতে এই 5টা ভ্যালু চেয়েছে, যেটা আমরা সবগুলা সলভ করলাম। তো এই মোটামুটি অঙ্ক এই লাথির বই থেকে যেগুলো করলাম আমরা। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা পারবো। এই পর্যন্তই।